হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, চেক 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 চেক। এই ভাই আওয়াজটা একটু বাড়াও যাতে সবাই শুনতে পায়। সম্মানীয় নাগরিকবৃন্দ, দাদারা, দিদিরা এবং বন্ধুরা, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন প্রত্যেক বছর গণেশ চতুর্থী আমরা খুব ধুমধাম করে পালন করি। এবছরের পুজোর বিশেষ আকর্ষণ হলো অন্যান্য বারের মতো ছোট গণেশ প্রতিমা না হয়ে এবারকার প্রতিমা হবে বিশাল বড়। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে শোভাযাত্রা বেরোনোর আগেই আপনারা পৌঁছে যাবেন, যাতে আমরা শোভাযাত্রাটা ধুমধাম করে বের করতে পারি। শহরের সমস্ত নাগরিকদের আমন্ত্রণ জানাই আমাদের এই শোভাযাত্রায়। জয় জয় গণপতি। আরে মামা, আমাকে ডাকলে নাকি? তোমাকে না, গণেশ ঠাকুরকে। আপনার ডাকের জন্য নয়, পুরো গ্রামের ডাকে সাড়া দিয়ে এসেছে। কি আমার বন্ধু, ঠিক বলেছি তো? আরে বাবা, সমস্ত গ্রামবাসী ওনাকে ডাকছে। পুরো গ্রাম গণেশ ঠাকুরকে ডাকছে? আরে ভাই, এটা কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন। একটা কাজ করা যাক, ব্যান্ড পার্টিকে ডেকে আনি চলো, আর আমরা আসলে কি সেটা দেখাই। ঠিক বলছি তো? হ্যাঁ। একটা কথা বলো ভাই, তুমি দেশের ব্যাপারে কি ভাবো? আমি তো কিছু ভাবি না। দেশের জনগণের সম্পর্কে কি ভাবো সেটা বলো। হ্যাঁ ছাড়ো ভাই, মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। এই সময় কথা বলাটাই ফালতু। আরে দেশ আর দেশের জনগণ, এদের সাথে আমাদের কি সম্পর্ক ভাই? ওটা ছাড়ো, আমার সম্পর্কে কি ভাবো সেটা বলো। এই, নিজের ব্যাপারে ভাবার আমার কোনো সময় নেই, তোর ব্যাপারে আমি কি ভাববো? বলো না। বকছে। আমার কথা শোনো, এরকম ছোটখাটো গ্রামে এরকম ছোটখাটো কাজই করতে হবে। তুমি আমার সঙ্গে শহরে চলো, ওখানে আমি তোমাকে বড় বড় কাজ দেবো, খুব ভালোভাবে তুমি ওখানে সেটেল হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? শহরে না সুইচ টিপলেই লাইট জ্বলতে থাকে। হ্যাঁ বলুন মামা। বলুন কাকা, বলুন না। দুদিনের জন্য ছুটি চাই। হ্যাঁ, দুদিনের ছুটি। কি হয়েছে? দুদিনের জন্য ছুটি চাই। সারা জীবনের জন্য ছুটি নিতে পারো? কাকা, আপনি সারা জীবনের জন্য ছুটি নিয়ে নিন। আরে এ আবার কোথায় চলে গেল? এই ভাই, এইসব কি? কিছু না, আমার সাথে। আরে কি হয়েছে ভাই? আরে আয় না ভাই, চুপচাপ চলে আয়। আরে কাকে খুঁজছে? আরে কোথায় গেল রে ভাই? আরে এক্ষুনি তো এখানেই ছিল। ভাই, হ্যাঁ, আমি আর হাঁটতে পারছি না। এতবার চক্কর লাগানোর পরও তুমি যাকে খুঁজছো তাকে পাচ্ছ না? আরে সেরকম ওইসব ঠিক আছে, কিন্তু এটাকেই মেয়েদের পেছনে পেছনে ঘোরা বলে। আরে বাজে, আমি আর পারছি না ভাই, আমাকে ধরে ধরে বাড়ি নিয়ে চলো। আমার পায়ে খুব ব্যথা করছে। চলো, নিয়ে চলো। হ্যাঁ, এটা আবার কি? দাও। এ কি, তুমি একা মন্দিরে গিয়েছিলে? না মা, ঐশ্বর্যও সঙ্গে গেছিল। কফি খাবে? এখন থাক মা, খেয়ে নাও না। এখন খাবো না মা। মন্দিরে গিয়েছিলি নাকি মা? হ্যাঁ বাবা। এই, যখনই দেখি তখনই টিভি দেখছিস। আমার কোনো স্টুডেন্ট টিভি দেখে না, জানিস না তুই? তোর সামনে পরীক্ষা আসছে না, যা গিয়ে পড়াশোনা কর। আমার পড়ার কথা বলার জন্য তুমি টিচার না, আমার দিদি, ঠিক আছে? এই, বড্ড বেশি কথা বলছিস তুই। ছাড় না, ছুটি আছে, কিছুক্ষণ টিভি দেখুক। আরে সেটা কথা নয়, আমি আমার স্টুডেন্টকে বোঝাই, তাই আমি ভাইকেও বোঝাচ্ছি। হ্যাঁ, তোমার ফোন অনেকক্ষণ থেকে বাজছে, তুমি দেখছো না কেন? এই না। হ্যালো হ্যালো প্রিয়া, কি করছো? হ্যালো, আপনি কে বলছেন? আরে প্রিয়া, আমাকে ভুলে গেলে? আরে তোমার সাথে বাস স্টপে দেখা হয়েছিল। হ্যালো প্রিয়া, তুমি লাইনে আছো? হ্যালো, একবার বললে তোমার কানে কথা যায় না যে তুমি বারবার বিরক্ত করছো? প্রিয়া, আই লাভ ইউ। এক মিনিট দাঁড়াও, তুমি না আমার বাবার সাথে কথা বল। বাবা, ও না আমাকে খুব ভালোবাসে। কথা বলো, কথা বলো। হ্যালো,
কেমন আছো বাবা? কি কাজ করো তুমি? সফটওয়্যার কোম্পানিতে কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, সিগারেটও খাও নাকি? না না, ওসব আমি খাই না। তাহলে মদ খাও নিশ্চয়ই। সেটা আবার কি স্যার? আচ্ছা, জুয়া কিংবা ক্লাব এইসব? এসব কি বলছেন স্যার? আরে ধুর, তাহলে তো তুমি কোনো কাজেরই নয়। স্যার আমি বুঝতেই পারছি না আপনি কি বলছেন। আমার কথা কান খুলে শোনো, আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। একটা ভালো দিন দেখে নিজের মা বাবাকে নিয়ে আমার কাছে চলে এসো। আরে বাপরে, এ কি রে মা, ফোনই তো কেটে দিল দেখি। তুমিও না, আমাদের ফ্যামিলিটা টিচারের ফ্যামিলি বলে মনেই হয় না। আরে ছেলে মেয়ের সঙ্গে গার্জেন হিসেবে নয়, বন্ধুর মতো মেশা উচিত। তোমার যা মন চায় তাই করো। সোনু, একটু খাবার জল দাও তো। হ্যাঁ আনছি। হ্যাঁ বল মা, জামাই নাতি সবাই আছে কেমন? হ্যাঁ বাবা, এখানে সব ঠিক আছে। তুমি জিজ্ঞাসা করছিলে না যে তোমার নাতনির কান কবে ফুটো করবে, তো এই রবিবারটা খুব ভালো দিন, তাই ওই দিনেই করব। আর বাকি যা নিয়ম কানুন আছে না বাবা, সেটা তুমি নিজে এসে পুরো করে দিও। খুব ধুমধাম করে করব, তুই কিচ্ছু চিন্তা করিস না। ঠিক আছে, ওদেরকে আমার আশীর্বাদ দিস। কিরে ভাই, অনুষ্ঠানের দিন ছাগল কাটবি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। গ্রামে আমার বাচ্চার কান ফুটো করার অনুষ্ঠান আছে, আমি পরে কথা বলছি। ফোন রাখুন, আমি ফিরে এসে কথা কি বলছি। জামাই বাবু, বারবার শহরে চলো করো, একবারও নিয়ে যাও না। আরে তুমি যখন বলবে তখনই নিয়ে যাবো না। ছোট, তোর দিদি আমার সাথে বিয়ে করবে তো? তুই না একদম চিন্তা করিস না, আমার দিদি তোকেই বিয়ে করবে। আমার মাথায় যবে থেকে চুল ছিল তবে থেকে এটাই ভাবছিলাম, তারপরেও তোমার দিদি হ্যাঁ বললো না। এখন তো আমার চুলগুলো পড়ে গেছে। আরে একটু নিচু হতো। কেন? আরে নিচু হ না বলছি। না। তোর মাথা দিদি, আমার দিদি শুধু তোর। கண்ணால சொல்லுற கையால சொல்லுற তোমায় একদিন আমার রানী বানিয়েই ছাড়বো। চলো তাড়াতাড়ি করো, কান ফুটা করো। আরে আস্তে আস্তে। সাবধানে সাবধানে। এই তো বাবা, হয়ে গেছে হয়ে গেছে। কি হয়তো দাঁড়া, হয়ে গেছে, হয়ে গেছে। এই তো শোনা, লাগবে না। হ্যাঁ, আরে কিচ্ছু হবে না। আর একটুখানি। হয়ে যাবে, এই তো হয়ে গেছে। এই তো খেয়ে নাও শোনা। খেয়ে নাও বাবা, খেয়ে নাও। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো শোনা আমার শোনা, হ্যাঁ কিচ্ছু হবে না তোমার। এ ভাই, এইদিকে যাবো তো। আরে এদিকে আয় না। আসছি। কিরে গণেশ, এই স্কুলেই তোর কাজ আছে না? হ্যাঁ এখানেই কাজ আছে, কিন্তু আমার নয়, তোর। তুই তো জানিস এইসব কারেন্টকে আমি খুব ভয় পাই ভাই। আরে এটা অন্য কাজ। যে কাজই হোক না কেন, সেটা যেন আমার উপযুক্ত হয়, তবেই আমি করব। শোন না, তুই গিয়ে না ওর নাম্বারটা নিয়ে চলে আয়। ভাই তোর চয়েস কিন্তু ব্যাপক। ওই মেরুন কালারের শাড়ি পরা মেয়েটা ফাটাফাটি আরে কি লাগছে। বলছিসটা কি? ও মেরুন কালারের নয়, সবুজ কালারের শাড়ি পরেছে। আরে কি বলছিসটা কি তুই? ওই মেয়েটার নাম্বার আনতে বলছিস? তুই একদম চিন্তা করিস না, ওর মা বাবা সবার ঠিকুচি কুষ্টি নিয়ে আসছি, তবে একটু সময় লাগবে। কেন? একটু বুদ্ধি খাটাতে হবে। যার কাছে মাথাই নেই সে নাকি বুদ্ধির কথা বলছে। চল না। আরে ভাই, আজকে কাস্টমার অনেক কম আছে। আরে আসুন আসুন মালিক, আসুন আসুন। দু কাপ। হ্যাঁ আসুন আসুন। সব ভালো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যাকে দিয়েছিলেন সে তো কাজ ছেড়ে চলে গেছে। এই গিয়ে ওদেরকে জিজ্ঞেস কর যে ওরা চা খাবে না কফি খাবে। বাবু, আপনারা আসিয়াছেন, আমরা ধন্য হইয়াছি। আপনাদিগের তরে আমি কি করিতে পারি? এই তোর আমাকে দেখে কি মনে হয় রে? এইসব কথা বলে আমাকে মুরগি বানাতে চাইছিস তুই? হ্যাঁ, এক দেবো নাকি কানের নিচে? এই টাকলু, এদিকে আয়। আসছি আসছি মালিক। কি হয়েছে? যাকে তাকে ধরে এনে কাজে ঢোকাস কেন? বলিতেছি যে আপনি বলিয়া দেখুনি না। তোরটা তাও 12টা বাজাচ্ছি আমি। কি বললি?
কি বলি বল? হ্যাঁ মালিক আপনি রাগ করবেন না, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সামনে যে স্কুলটা আছে না, সেখানকার হিন্দির কিছু পণ্ডিত আছে, ওদের সাথে কিভাবে কথা বলবে সেটাই শিখছিল। এখন এই গাধাটা যারা যারা আসে সবার সঙ্গে একই রকম কথা বলে। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য স্পেশাল চা নিয়ে আসছি। হ্যাঁ ভাই, খুব ভালো একটা আইডিয়া মাথায় এসেছে। কিরকম আইডিয়া বল? তুই এই মেয়েটার নাম্বার চাইছিলি না, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি। আরে বল না। তুই দেবতাদের অবতারের কথা শুনেছিস, এবার আমার অবতার দেখ। দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি দরকার আছে? ওই ওয়াচম্যান, ভেতরে ঢুকতে দে স্যারকে। স্যার আপনি ভেতরে যান। এই, আমাকে দেখে কি মনে হয়েছিল তোর? আমি সব টিচারদের সঙ্গে দেখা করতে চাই, সবাইকে একবার বাইরে ডাকুন, আমি কথা বলবো। হ্যাঁ তোমার নাম কি? প্রিয়া স্যার। ওয়ানের ছেলে মেয়েদের পড়াও? নমস্কার, বসো 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 তোমরা। এখন আমি একটা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দিতে হবে। জিজ্ঞাসা করুন স্যার। কি প্রশ্ন করি? হ্যাঁ, আচ্ছা, রামের পরে অযোধ্যার সিংহাসনে কে বসেছিল? তুই বল দেখি বাবা। চপ্পল স্যার। ও বলতে চাইছে যে রামের চপ্পল রেখে ভরত সিংহাসনে বসেছিল। তাই নাকি? Sit মিস, down. আপনার ফোন নাম্বারটা দিন তো। কি জন্য? আরে বাইরের কোনো লোক ঢুকে গেছে। হ্যাঁ বলুন না বাবু। আর একটু পাকোড়া নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনছি। আরে কতবার তোকে বলেছি এই পেটুককে পাকোড়া দিবি না। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, নিশ্চয়ই সৎ মানুষ, টাকা দিয়ে দেবেন। টাকা যদি না দেয় দেখবি, তোর বেতন থেকে কাটবে দেখবি। বাবু এই নিন চপ, যে কোনো দোকানের থেকে ভালো, পেট পুড়ে খান। এই গ্লাসটা ধো। আরে 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 এই, আরে নাম্বার পেয়েছিস? সে কথা আর জিজ্ঞেস করিস না ভাই, স্কুলের প্রিন্সিপাল থেকে দারোয়ান পর্যন্ত সবাই আমার পিছনে তাড়া করেছে। আরে এই, ওদের পাকোড়া ভালো না তো আমাকে মারলি কেন? আরে শোন না, কি হচ্ছে সব আমার আরে নাম্বার কেন নিলি না? আরে কালকে এনে দেবো বলছি তো নাম্বার। মালিক, ওই বাবুটা এতগুলো চপ সাটিয়ে দিয়ে এখন টাকা না দিয়ে কোথায় চলে যাচ্ছে দেখুন। আমি অনেক আগেই বলেছিলাম যে পেটুকটাকে দিস না, কিন্তু তুই আমার একটা কথা শুনিসনি। প্রথমে তো তুই তোর বক বক করে আমার ব্যবসাটা নষ্ট করেছিস, আর আমি বারণ করার পরে ওকে পাকোড়া দিনি। হ্যাঁ, তোর কি অবস্থা করি দেখ তুই। হ্যাঁ দেখেছিস তো, চলে গেল। তোকে এই মাসে বেতন আমি দেব না। যা। এই শোন, সালমানের মুভি বেশি ভালো, আমার তো আমিরের মুভিটা বেশি ভালো লাগছে। সাইলেন্স। এই তুই পাগল আছিস? সালমানের মুভি বেশি ভালো, আমিরেরটা বেশি ভালো। সাইলেন্স। একবার বললে মাথায় ঢোকে না? সরি মিস। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। মিস, বডিগার্ডের মানেটা কি বলুন না। তোমরা সবাই কেন হাসছো? দেখো আমি বোঝাচ্ছি। বডিগার্ডের আসল মানে হলো রক্ষক, যে আসলে কাউকে রক্ষা করে। বুঝেছো তো? ওকে মিস। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? দেখলি মিস সব জানে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। কি করে নাম্বারটা চাই? এটা কি রে, আমাদের পেছন পেছন আসছে?
ওকে তো সার্কাসের জোকারের মতো দেখাচ্ছে। ও আবার কি আমাদের পিছু নেবে? সে দেখে নেবো। হ্যাঁ, তুই চুপচাপ ঠিক এখন চল। বলেছিস। এই মোটুটা কোথায় আছে দেখাই যাচ্ছে না। যা মোটু মনে হচ্ছে পিছনে নেই, ঘুরে দেখি। হ্যাঁ দাঁড়া দেখছি। কোথায় গেল? ও আর আসছে না তো। আমি আগেই বলেছিলাম ও আমাদের পিছু করছিল না। তুই ফালতুই সন্দেহ করছিস। ঠিক চল। আছে। অ্যাকচুয়ালি আমি যখন কালকে মার্কেট এই গেছিলাম। শোন, এই কি হলো? আগের দিন যে পিছু করছিল সে আবার আসছে। এই মন্দিরে অনেক রকম লোক আসে, এখন বাদ দে না। পুজোর ডালা কত করে? 50 টাকা। একটা দিন না। এই ওই দেখ, দেখলি? আমি বলছি না ও আমাদের পিছু করছে। এই নিন ডালাটা ধরুন। 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তুমি কে? কি চাই তোমার? তখন থেকে দেখছি আমাদের ফলো করে যাচ্ছ। আমিও দেখছি কালও তুমি আমাদের পিছু করেছিলে, আজও আমাদের পিছু করছো। ব্যাপারটা কি তোমার? কাল যখন পিছু নিয়েছিলে আমরা কিন্তু তোমায় কিছু বলিনি, আজ আবার পিছু নিয়েছো। এত বয়স হওয়া সত্ত্বেও মেয়েদের পিছনে ঘুরতে লজ্জা করে না? এই তুমি নিজেকে কি ভাবো? ও তোমায় দেখতে না, ও আমায় দেখতে এসেছে, তাই না ডার্লিং? বলো ডার্লিং। হ্যাঁ ডার্লিং। সরি ভাই, ক্ষমা করবেন, আমাদের ভুল হয়ে গেছে। সরি। চল। ভাই ভাই বলে আমাকে মুরগি বানিয়ে চলে গেল। ভালো করে স্মাইল কর। কি যে করি। এই ছবিটা বেশ ভালো এসছে না? হ্যাঁ হ্যাঁ। চল একসাথে একটা ছবি তুলি। কোথায় তুলি? কোথায় তুলি? এই ওদিকে দেখ, ওই সাইকেলওয়ালা জোকারটা। তাই তো। চল চল ওকে ডাকি। ঠিক আছে চল। স্যার এদিকে। এই যে আমি 1 মিনিটের জন্য একটু। শিকার নিজেই শিকারীকে ডাকছে। এক্ষুনি আসছি। স্যার যদি আপনি খারাপ না ভাবেন, আপনি কি ওই স্ট্যাচুর সামনে আমাদের দুজনের একটা ছবি তুলে দেবেন? ওকে ম্যাম। থ্যাঙ্কস। চল 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 চল। এই হেয়ার স্টাইলটা ঠিক আছে না? দে আমি ঠিক করে দিই। হ্যাঁ একদম ঠিক আছে। স্মাইল প্লিজ। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে না? এই নিন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাই বাই। বেশ ভালো এসেছে। হ্যাঁ ভালো এসছে। কি হলো দাদা? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? ও স্যার আপনার নাম্বারটা বলুন না। 9240572405। কল করে দেখি দাঁড়া। কোথায় পড়লো? আরে রিং হচ্ছে, রিং হচ্ছে। কোথায় একটা বাজছে। এই ওই তো। আরে থ্যাঙ্কস স্যার। আমারই থ্যাঙ্কস বলা উচিত। বাই বাই। আমি মাল ছাড়া গাড়বো নয়। নিজেকে দেবদাস ভাবছিস নাকি তুই? হ্যাঁ আরে ছাড় না ভাই, ও গান করছে। ভাই বুদ্ধি করে নাম্বারটা নিয়ে এসেছি। যখন থেকে এসেছিস একটাই কথা বলছিস, নাম্বারটা দে না ভাই। নাম্বার কেন, আমি কল করে দিচ্ছি, তুই কথা বলে নে ওর সঙ্গে। আরে কি ব্যাপার,
সাইকেলওয়ালা ফোন করছে কেন? নে রিং হচ্ছে। হ্যালো, আপনি প্রিয়া বলছেন? সো সরি, রং নাম্বার। হ্যাঁ, এটা রং নাম্বার ভাই, রং নাম্বার ভাই। রং নাম্বার? এর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। হ্যালো, আপনি প্রিয়া বলছেন তো? হ্যাঁ, আমি প্রিয়াই বলছি। কি বলিস উল্টো পাল্টা? প্রিয়াই তো ফোন ধরেছে, নে কথা বল। হাই প্রিয়া। সরি স্যার, রং নাম্বার। হেই, আমার কথা শোন। আমার মনে হয় তোর একটু বেশি নেশা হয়ে গেছে। এই মেয়েটা তো রং নাম্বার বলছে ভাই। হ্যাঁ, মনে হচ্ছে তোরই নেশা হয়ে গেছে। দাঁড়া, আমি লাউড স্পিকার। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তুই শোন, আমি কথা বলছি। হ্যালো, সিরিয়াসলি বলো, তুমি প্রিয়া বলছো তো? না, আমি প্রিয়ার মা বলছি। তোমরা এত মদ কেন খাও যে বুঝতেই পারো না কাকে কল করেছো? ভাই, আমরা যে ফ্ল্যাটে ওয়্যারিং করে এসেছি, ওরা আবার ফোন করেছিল। আরে ভাই না, ওরা ফোন করেনি। ও, করেনি? ভাই, কাল যা হয়েছে তারপর আর আমি এখানে থাকতে পারবো না, আমি চললাম। আরে শোন, আমার একটা নাম্বারে রিচার্জ করে ঠিক আছে, নাম্বারটা বলুন। 9920870870 হ্যাঁ, 293। কত টাকার? 50 টাকা। 50 টাকার। এক্সকিউজ মি, আপনার কি চাই? আমার নতুন মডেলের একটা ফোন দরকার। কোন মডেল চাই? ওটা নতুন নাকি? ওটা দেখান তো। হ্যাঁ, ওটাই। এগুলো সব নতুন মডেল স্যার, দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর থেকে দেখে তো ভালোই লাগছিল। আহা, এটা এতটাও ভালো লাগছে না। ওই যে ওটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ, ওপরেরটা। এই নিন স্যার। আমার এটাও পছন্দ হচ্ছে না। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না। দারুণ বুদ্ধি এসেছে, কিন্তু তার জন্য 2000 টাকা লাগবে। কি বললি, 2000 টাকা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ওই দোকানে রিচার্জ করাতে গিয়েছিল, ওখানে গেলেই নাম্বারটা পেয়ে আরে যাবো। আমি ওখানেই গিয়েছি, ওখান থেকেই নাম্বার নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, এই জন্যই আজ পর্যন্ত আমি ওর অ্যাসিস্ট্যান্ট। হ্যালো হ্যালো হ্যালো, কে? প্রিয়া বলছেন তো? হ্যাঁ, আপনি কে? আপনার শাড়িটা সত্যি দারুণ। আপনি যে ছাতাটা ধরে রেখেছেন না, আপনার ছাতা ধরার স্টাইলটা সত্যি ভীষণ ভালো। হ্যালো, কে ফোন করেছিল? জানি না রে। তোমার কোনো প্রেমিক ছিল না তো?
কফি খাবে? খাও না। ঠিক আছে। মানা করে এখন নিজেই টিভি দেখছিস? চুপ কর। হাই জানেমান, আমি কতদিন ধরে তোমার আগে পিছে ঘুরে বেড়াচ্ছি, তুমি আমার দিকে তাকাচ্ছই না। তুমি যদি মনে করে থাকো দাড়ি নিয়ে চুমু খেলে খোঁচা লাগবে, তাহলে আমি দাড়ি এক্ষুনি কেটে ফেলছি। দাড়িতে আর কি আছে? কারোর কথাই ভুলো না জানো, সবাই ধোকা দিয়ে বোকা বানাবে। তুমি বলতে কি চাইছো? বলতে নয়, তোমাকেই চাই। পুলিশকে ডাকবো নাকি? এই ফোন কর তো পুলিশকে। আরে না না, তার দরকার নেই বোন। তোমার যদি পছন্দ না হয় আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনার আমাকে পছন্দ হয়েছে? এই গানটা এর ফোনে হচ্ছে? আরে সব ফেল হয়ে গেল ভাই, তোর আইডিয়া তো কোনো কাজেই লাগলো না। এই তোর ফোন এসেছে। হ্যালো। হাই, কি হলো এটা বলো? কেউ তোমার সাথে দেখা করতে এসেছিল না? হ্যালো, বারবার ফোনেই কেন কথা বলতে থাকো তুমি? তুমি আসলে কে? না প্রিয়া, আমিও তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু সময় এলেই তোমার সঙ্গে দেখা করব। ওকে, বাই। কে ছিল? সেলফোন হিরো? জানি না রে, কেটে দিল ফোনটা। এই যে শোনো, শুনতে পাচ্ছ? কারেন্ট চলে গেছে, তুমি ওখানে কি করছো? ঠিক আছে, কারেন্ট অফ হয়ে গেছে, তাতে এত চেঁচানোর কি হলো? ওখানে ছেলেটা একা ঘুমোচ্ছে, ভয় পেয়ে যাবে। যা ওর কাছে গিয়ে বসো। বাবা, তাড়াতাড়ি একটা ইলেকট্রিশিয়ানকে ডাকো না বাবা, অনেকগুলো পেপার দেখতে হবে। আরে মা, সেটাই তো চেষ্টা করে যাচ্ছি আমি। হ্যাঁ শোনো, কোথায় তুমি এখন? আমি একটু কাজের জন্য বাইরে এসেছিলাম। একবার বাড়িতে আসতে পারবে? স্যার, আমার এখানে একটা জরুরি কাজ আছে। আমি একটা নাম্বার দিচ্ছি, ওর সঙ্গে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ বলো। মা, একটু নাম্বারটা লিখে নে তো। হ্যাঁ নাও, নাম্বারটা বলো। 9840263800। আচ্ছা ঠিক আছে, খুব উপকার করলে। শোন মা, ওই নাম্বারে একটা ফোন করতো। আমার ফোনে ব্যালেন্স নেই, তুমি ফোন করো না। ঠিক আছে, নাম্বারটা বল একবার। এসো এসো এসো, হ্যাঁ এসো এসো, হ্যাঁ। আরে কে 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 কে? কারা তোমরা? চোর কোথাকার? স্যার আমরা কুকুরের ভয়ে ভিতরে ঢুকে পড়েছি স্যার। আমরা ইলেকট্রিশিয়ান। ওই যে নাম্বারটা আপনাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিশিয়ান তোমরা। কারেন্ট চলে গেছে, দেখো তো একবার কি হয়েছে। চলুন, ঠিক আছে। আচ্ছা, মেইন বক্সটা কোথায়? ভিতরে আছে। টর্চটা দিন তো। হ্যাঁ, এই নাও। শোন ভাই, একে দেখতে তো তোরটার মতনই লাগছে। এই বাজে কথা একদম বলবি না, বুঝলি? আরে আমি একদম ঠিক বলছি ভাই। মুখটা বন্ধ করা, চুপচাপ চল। আমার কথাটা শোন, তোর মুখটা বন্ধ রাখ আর এটা ধর। ভাই সাবধানে। শক লাগলে দুজনেই মরবো কিন্তু। তুই তোর মুখটা বন্ধ রাখবি।
আরে তুমি তাহলে সেই মিস্টার এক্স। কার ফোন? কি রে, ফোনটা ধরছিস না কেন? আরে না ভাই, প্রিয়া ফোন করছে। ওই কেবলটা দে তো, কেবলটা। হ্যাঁ। ভাই এক বোতল ঠিক আছে তো? একদম পাক্কা আছে। গ্লাসও নিয়ে নিস। একটা জলের বোতল আর 2 গ্লাস মাল টেবিলে বাড়িয়ে দে। চলো গিয়ে বসি ভাই। কেমন আছো ভাই? ভালো আছি। কেমন আছো? খুব ভালো। আরে এসো, এখানে বসো। না, ওই টেবিলে বসছি। আরে চিপস খাচ্ছিস নাকি? হ্যাঁ ভাই, জানিস তো ওসব জেনে গেছে, এখনো সামনে যেতেই ভয় লাগছে। ভাই আমি বুঝতেই পারছি না যে ওর সামনে আমি কি করে যাব। একটা জলের বোতল আর 2টা গ্লাস বললাম, কি হলো? স্যার, এটা আমাদের। তোর তো কি হয়েছে ভাই, মজা করছো নাকি? এতটুকুই যথেষ্ট তো, নাকি প্রাণে মেরে দেবো তোকে? তুমি আর আমি আমি তোমাকে কিছু বলতে চাই। কি কথা বলার আছে? তুমি সত্যি সেটা জানো না? আমি কি করে জানবো? তুমি আসলে কে আর তোমার মা বাবা কে আমি কি করে জানবো? আর না জেনেই তোমার সাথে দেখা করে বলে দেবো তোমায় ভালোবাসি? হ্যাঁ ঠিক আছে, আজকে বলো না, কিন্তু কোনো না কোনো দিন তোমায় বলতেই হবে। ও মজা করছো? না, আমি মজা করছি না। দেখো, আমি এগুলো পছন্দ করি না। আমার বাবা মা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তাই আজকের পর থেকে আমার পিছু করা ছেড়ে দাও। না, আসলে ব্যাপারটা এরকম নয়। দেখো, তুমি চাও তো যে আমি তোমায় ভালোবাসি? তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বাবা মাকে নিয়ে কালকে এখানে চলে এসো। তারপর কি করতে হবে আমি এখানে বলে দেব। ও তো আমার মা বাবাকেই দেখতে চাইছে।
ঠিক আছে, কালকে নিয়ে আসবো। তাড়াতাড়ি আয়। এখনো এলো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি? আজকালকার ছেলেদের ব্যাপারে তুই আমাকে বোঝাতিস, আর আজকে তুই এরকমটা নয় রে, ও অন্য ছেলেদের মতো একদমই নয়। ও নিশ্চয়ই আসবে। আমি বলছি না, দেখবি ও আসবে না। এই, যে মনটাকে কেউ চুরি করতে পারলো না সেটা ও করে দেখিয়েছে। দেখবি ও নিশ্চয়ই আসবে। আমি বলেছিলাম না, তুই ওকে পার্ক বা হলে ডাকলে নিশ্চয়ই আসতো। বাবা মায়ের সাথে মন্দিরে ডেকেছিস তো, সেই জন্যই ও আসেনি। আমার জাজমেন্ট সবসময় ঠিকই হয়। গণেশ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুই বাজে বকিস না, ও আসবে না। চল এখান থেকে, চল। প্রিয়া, বৃষ্টি আসবে, চল এখান থেকে। আমার তো মনে হচ্ছে এই মেয়েটাই। হ্যাঁ, ঠিক বলেছো। আয় মা। এই হলো আমার মেয়ে প্রিয়া। হ্যাঁ, মন্দিরে দেখেছিলাম আমি। আচ্ছা, তুই মন্দির থেকে ফিরলেই বলতি আজ একটা ভালো কিছু হবে, আর আজ দেখ তোর মনের মতো ছেলে চলে এসেছে। স্যার, সবাই যখন রাজি আছেন তাহলে তাড়াতাড়ি বিয়েটা দিয়েই দিন। আরে মেয়ের বয়সটাও তো জিজ্ঞেস করো। যদি বাবা মা রাজি থাকে তাহলে আমিও রাজি। কেমন লজ্জা পাচ্ছে দেখুন একবার। দেখুন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই, তবে আমার ছেলে শহরে থাকে, ওর মতামতটাও দরকার। শুনুন, শুভ কাজে দেরি করতে নেই, এখনই ফোন করে তার মতামতটা জেনে নিন না। যাও যাও, প্রিয়া আর ছেলেটার ব্যাপারে কথা বলে ওর কাছ থেকে অনুমতি নাও। আসছি। এখানে নেটওয়ার্ক পাচ্ছিলেন না? হ্যাঁ, বলুন না বাবা। কেমন আছিস বাবা? আমি এখানে খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আরে তুই ভালো থাকলেই আমরা ভালো থাকি। শোন, প্রিয়ার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, তুই একবার দেখে নিলে আমাদের দিক থেকে কথা এগোতে পারি। ওই ছেলেটাকে প্রিয়ার পছন্দ হয়েছে? হ্যাঁ, ওর এতে মত আছে। আপনার মায়ের সবার পছন্দ তো? আরে আমাদের কথা বাদ দে, তোর মতামতটা। তাহলে আবার কি, আপনাদের যখন পছন্দ হয়েছে আমারও হবে। তাহলে কি বলছিস, ওদেরকে হ্যাঁ বলে দেবো? হ্যাঁ বলে দিন বাবা। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। ভালো থাকিস। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ছেলের সাথে কথা হলো? কি বললো সে? ছেলের সঙ্গে কথা বলে নিয়েছি, ওর এতে কোনো আপত্তি নেই। আর দেরি করে লাভ কি, যখন দুটো পরিবারই রাজি তখন একটা দিন বের করে আশীর্বাদটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। শুনুন, আপনারা কিন্তু খেয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, এত দূর যখন এসেছি না খেয়ে তোরাই যাবো? প্রধান বাবুও বারবার জিজ্ঞেস করছিলেন কখন খেতে দেবে। দুজনকে পাশাপাশি দেখতে কিন্তু খুব ভালো লাগছে। শুধু কি হয়েছে বেয়াই মশাই? আমার ছেলের দিকে আঙুল তুলে কিছু বলছেন নাকি? আরে না না, আমি তো বলছিলাম ছেলেকে খুব সুন্দর লাগছে। শুধু আমার স্ত্রী বলছিলেন একটু রংটা চাপা। নেই বা কি দুধের মতো ফর্সা। বেয়াই মশাই, আমার ছেলের তীক্ষ্ণ বুদ্ধি আর আপনার মেয়ে অপূর্বা সুন্দরী, দেখবেন এদের যে সন্তান হবে সে সর্বগুণ সম্পন্ন হবে, খুব বড় হবে। ছেলের দিদি আর জামাইবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না তো। এখানেই আছে, এক্ষুনি চলে আস। আরে ওরা এসে যাবে এক্ষুনি, এখানে সবাই আছেন, গ্রামের প্রধান মশাইও আছেন। অনুষ্ঠান শুরু করে দিন। হ্যাঁ, শুরু করে দিন, তাড়াতাড়ি শুরু করে দিন। মেয়ে এবং ছেলের মা বাবা সামনে আসুন, থালা বদল করে নিন।
রামকুমারের ছেলে গণেশকে নিজেদের জামাই হিসাবে মানেন আর সুরেশের মেয়ে প্রিয়াকে নিজের পুত্রবধূ হিসাবে মানেন। এখন দুই মেয়ে মিলে নিজেদের মধ্যে থালা বদলান। দাঁড়াও, এসব কি হচ্ছে দীপা? বলো কি হয়েছে? বাবা এই বিয়েটা কোনো মতেই হতে পারে না এই বাবা। সবার অনুমতি নিয়েই এই বিয়ে হচ্ছে। ওসব আমি কিচ্ছু জানি না। এই বিয়েটা হবে না মানে হবে না। সবার সম্মতিতেই তো এই বিয়েটা হচ্ছে, তাহলে তোমার আপত্তি কিসের? কেন ঝামেলা করছো? এই তুমি নিজের মুখটা বন্ধ রাখো। শোনো, এই বিয়েটা আমি তোমার জন্যই হতে দেব না। আমি এরকম কি ভুল করেছি? সেটা তুমি ভালো করেই জানো। যেটা তুমি করেছো সেটা খুব ভালো করেই জানো। আর এখানে এসে খুব ভালো সাজা হচ্ছে, তাই না? ওসব পুরনো কথা, বুঝলে? আরে কি পুরনো কথা? হ্যাঁ, তুমি কি ভাবলে আমি কিছুই জানি না? এইটা তোমার বোন। যদি আমি আগে জানতাম না তাহলে আমি কখনোই বিয়েতে মত দিতাম না। এই বদমাশ লোকটার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে কখনোই দেব না। যদি আমার ভাইয়ের বিয়ে কোনোদিনও না হয় তাতেও আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এর সাথে বিয়ে আমি কিছুতেই হতে দেব না। অনেক বেশি কথা বলছো তুমি, মুখ সামলে কথা বলো। এই নিজের ছেলের পক্ষপাতিত্ব করছো। বাবা জীবন, তুমি মাথা গরম করো না, আমি কথা বলে দেখছি। মা, আমরা সবাই বড়রা আছি তো, কি হয়েছে আমাকে সেটা বল। বাবা এইসব আমাকে জিজ্ঞাসা করো না। তোমার বাবা যখন জিজ্ঞেস করছেন তখন বলে দাও কি হয়। দাদা তুমি চুপ করে থাকো। দেখ মা, দুটো পরিবারের ইচ্ছেতেই এই বিয়েটা হচ্ছে, আর তুই এখন এসে বাধা দিচ্ছিস। তুই কেন এরকম করছিস আগে আমায় সেটা বল। কি বেয়ামশাই ঠিক বলছি কিনা? মানে আমার কোনো দাম নেই তোমার কাছে? এরা বেশি গুরুত্বপূর্ণ? তোমাদের সাথে আমি কথাই বলতে চাই না। তোমরা এদের সাথে সম্পর্ক রাখো। এই যে শোনো, আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চলো। আরে আমাদের কতটা অসম্মান করলো দেখলে? আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না। চলুন বাবা। আরে শোন বাবা, তোর সাথে বাবা জীবনের সাথে কথা বলেই তো সম্বন্ধটা করেছিলাম। হঠাৎ করে মত বদল করলি কেন? আচ্ছা তুমিই বলো, যদি সম্পর্কটা ভালো হতো আমি কি তাহলে বিয়েটা ভাঙতাম? কিন্তু তোর ভাই যে ওকে ভালোবাসে। পৃথিবীতে আর কোনো সুন্দর মেয়ে নেই নাকি? তুমি দেখে নিও, ওর থেকেও সুন্দর মেয়ে আমি আমার ভাইয়ের জন্য খুঁজে নিয়ে আসবো। প্রিয়াও তো মেয়ে হিসেবে খারাপ নয়, তুই সম্বন্ধটা ভাঙতে চাইছিস কেন? দেখো বাবা, এইসব প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা করো না। তোর কি ওই মেয়েটার দাদার সাথে কোনো রকম শত্রুতা আছে? বাবা প্লিজ। যেটা ঘটে গেছে সেটার ব্যাপারে কথা বলে লাভ নেই। এবার কি করব সেটা ভাবি। চলো ঠিক আছে, এখন বলো কি করা যায়। আমার দাদা কোনো সিদ্ধান্ত নিলে তার পিছনে একটা কারণ থাকে। এদের দুজনের মধ্যে এমন কিছু ঘটেছে যেটা আমাদের বলতে পারছে না। আমি এটা বুঝতে পারছি প্রিয়া, কিন্তু এখন আমরা কি করব? আসলে কি হয়েছে সেটা খুঁজতে হবে। ঠিক বলেছো প্রিয়া, আমরা দুজনে শহরে যাই, সেখান থেকেই আমরা সব জানতে পারবো। আমি যাব না, আমি যেতেও পারবো না। তোমাকে একাই যেতে হবে আর এটা খুঁজে বার করতে হবে। এই কথাটা তোমার প্রেমিকা হয়ে নয়, তোমার স্ত্রী হয়ে বলছি তোমায়। যাই হয়ে যাক, তুমিই আমার স্বামী। থ্যাঙ্কস প্রিয়া, যদি এভাবেই তুমি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছুর খোঁজ করতে পারবো। বলুন স্যার। শুনলাম তোমাদের ওখানে নাকি নানা রাজ্য থেকে মাল এসেছে। হ্যাঁ স্যার, মুম্বাই, কেরল, আন্ধ্রা, এবার অনেক জায়গা থেকে এসেছে স্যার। মাল ভালো হলেই হলো। আরে স্টেট লেভেল তো কোন ছাড়, ইন্টারন্যাশনাল লেভেলেও বিজনেস করতে পারবে। আপনার আশীর্বাদ পেলে সব হবে স্যার। আচ্ছা আমাকে বলো তো, কেরালার মাল কত করে যাচ্ছে? অন্ধ্রের মাল 50,000, কেরালার মালের দাম হলো 70,000, আর মুম্বাইয়ের মেটেরিয়াল 1 লাখ টাকা। কিন্তু স্যার আপনার জন্য মুম্বাইয়ের মালই কিন্তু ঠিক হবে। জানি তো, সেই জন্যই তো তোমার থেকেই মাল নিই সবসময়। মুম্বাইয়ের জিনিসটা একবার ব্যবহার করুন, তারপর আমাকে বলবেন স্যার। ব্যাস ব্যাস দাদা, এখানেই দাঁড় করো। আচ্ছা হ্যাঁ এসে গেছে। কত হয়েছে দাদা? 50 টাকা। স্কুলে কারোর সঙ্গে ঝগড়া করবে না। শোনো না, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। জামাইবাবু,
আরে শালা বাবু, মামা এসে গেছে। হঠাৎ করে চলে এলে যে? আরে আমাকে বলতে পারতে, আমি নিতে আসতে পারতাম। কোনো ব্যাপার নয় জামাইবাবু, কোনো ব্যাপার নয়। শোন, হ্যাঁ দিদি, মা বাবা কেমন আছে? সবাই খুব ভালো আছে। এই কেমন আছিস তুই? ভালো আছি। ভুলে যাচ্ছিস? ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ মামা। হ্যাঁ? কি ব্যাপার শালা বাবু, তুমি এখনো কি রেগে আছো? আরে না, কেন রেগে থাকবো? আপনি যেটা করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার ভাই তো যথেষ্ট বুদ্ধিমান, শুধু মা বাবাই একটু কম বোঝে। শোন, তুই খারাপ ভাবিস না। আরে এরকম কোনো ব্যাপার নয় দিদি। আমার কথা শোন, ওই মেয়েটা খুব ভালো, কিন্তু ওর পরিবার একদম ভালো না। ছাড়ো না দিদি। শালা বাবু, ওই মেয়েটার দাদার চরিত্র কিন্তু ভালো নয়। ছাড়ো না জামাইবাবু, আমি ওসব ভোলার জন্যই এখানে এসেছি। ঠিক আছে, তুমি তোমার দিদির সঙ্গে কথা বলো, আমি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। চলো আমাকে টাটা করো। মামা টাটা। বাই মা। শোন, টিফিনটা পুরো খাবি কিন্তু। আর শোনো, আসার সময় সবজি না মাছ নিয়ে এসো কিন্তু, বুঝলে? শোন, তুই কফি খাবি? হ্যাঁ হ্যাঁ, করো না দিদি। রাধা, আসুন না দিদি। বাজার যাওয়ার জন্য বলছিলে না, বলো কখন যেতে হবে? না দিদি, আজকে আমি যেতে পারবো না, আমার ভাই এসেছে তো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে যাবো। চলো। আচ্ছা, আপনারা কফি খেয়ে যাবেন কিন্তু? না না, কফি খাবো না। আচ্ছা, আমরা আসলাম। শুনুন না, এই যে আমার বোনের সাথে আগে কখনো বাজে কিছু ঘটেছে নাকি? আমি শুধু সেই ব্যাপারে কিছু জানতে চাই। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। তোমার বোনের বাড়ির ওপরের তলায় একটা আইবুড়ো ছেলে থাকতো। ওর দাড়ি চুল দেখে ওকে লোফারি মনে হতো, আর ও মেয়েদেরকে দিয়ে ব্যবসা করাতো। তাই তোমার জামাইবাবু ওকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর ও চলেও যায়। আমি এটা জিজ্ঞেস করলাম, এটা দিদি জামাইবাবুকে বলা দরকার। ঠিক আছে বাবা। হে চকলেট। তুমি চকলেট খাবে? তাহলে আমি যেটা জিজ্ঞেস করবো তোমায় বলতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই নাও। আচ্ছা আমাকে বলো, আমি এখানে আসার আগে কারোর সাথে ঝগড়া হয়েছিল কি? হ্যাঁ। কার সাথে? একটা লম্বা আঙ্কেল ছিল, ওনার দাড়িও ছিল। উনি না ওপরে থাকতেন। আচ্ছা। বাবা না ওনাকে ধরে খুব মেরেছিল, আর উনি এখান থেকে চলে গিয়েছিলেন। ও, এর মানে হলো প্রিয়ার ভাই এখানে থাকতো। হাই, আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি করলে ফোন। আচ্ছা, কোনো কাজ হলো কি? আমি এখনো চেষ্টা করে যাচ্ছি, যখনই জানতে পারবো তোমায় বলবো। আচ্ছা, তোমার দাদা কি কখনো শহরে এসেছিল? প্রায় 50 বছর ধরে। নিজের বাড়ি ছিল না ভাড়া বাড়িতে থাকতো? ভাড়া দিয়ে থাকতো। ও, কোথায় থাকতো তোমার দাদা? আগে অশোকনগরে থাকতো, তারপরে কস্তুরীনগরে থাকতো, আর তারপরে বাল্মীকি নগরে। এখন অন্নপূর্ণা নগরে থাকে। কেন এইসব জিজ্ঞেস করছো? আরে সেরকম কোনো ব্যাপার নয়, তোমার দাদার অ্যাড্রেসটা আমাকে পাঠিও তো। যদি বলো তাহলে আমি তোমাকে SMS করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভুলো না কিন্তু প্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তুমি এখন একা আছো তো? হ্যাঁ আছি, কিন্তু কেন জিজ্ঞেস করছো? ব্যাপারটা হলো যে কিস এই মার খাবে কিন্তু। আমি তো এখানেই আছি, আগে তুমি যে কাজের জন্য গেছো সেটা করে ফিরে এসো, ঠিক আছে? এই রেখে দিও না, রেখে দিও না। হ্যালো। হে ভগবান, আজ যেন ভালো বিক্রি বাট্টা হয়। যাক, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। আসুন আসুন, আপনাদের আশীর্বাদেই তো ব্যবসাটা চলছে। আরে বলুন দাদা, কেমন আছেন? একটা কাজ করো, একটা কোল্ড ড্রিঙ্কস দাও তো। হ্যাঁ, এক্ষুনি দিই। শোন নবাব পুত্তুর, একটা স্পেশাল বিস্কিট দে, আর এই ধর টাকা, গুনে নে পুরো 1000। এই বয়সেও স্পেশাল বিস্কুট? বয়স তুলে খোটা দিচ্ছিস? এই নিন। কই হে, ভালো একটা ডাব কাটো তো। 1000 টাকার আবার স্পেশাল বিস্কুট?
তাহলে এবারে যাওয়া যাক। একেবারে খাসা মাল। কই হে, চলে এসো। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। 100 টাকার মদে যদি এত নেশা হয়, তাহলে 1000 টাকার বিস্কুটে তো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কিন্তু এতে কি আছে, খোঁজ লাগাতে হবে। আমারও ওই 1000 টাকার বিস্কুটটা চাই। আপনারও লাগবে? খেয়ে দেখুন একবার। হ্যাঁ, আরে দাদু, একটা ডাব দাও তো। অটো, এই দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ব্যাস বসো। এই কোথায় রে তুই? তোকে এখানে পার্টি খুঁজছে। ও আমাদের লাইনের নয়, ওকে ছাড়িস না। ও আমাদের কোড জানতে পেরে গেছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তোর অটোটাও দেখতে পেয়েছি। তুই এখানে ডাইরেক্ট চলে আয়। হ্যাঁ দেখ, আমরা সামনেই দাঁড়িয়ে আছি। চলে আয়, চলে আয়। ওকে ওকে। ওই দাঁড়া দাঁড়া, এই মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। যা মারো, মার খাবি। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এবার আবার কি হলো? জানি না কি হয়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় চেক করো না নাকি? স্যার। নমস্কার স্যার, আছেন কেমন? নমস্কার। একটা কথা বলো, কোনো নতুন ব্যবসা শুরু করেছো? একদম ঠিক শুনেছেন স্যার, সেই কাজের জন্যই তো একটা গাড়ি কিনবো ভাবছি। আরে বাহ, এ তো খুব ভালো খবর। এই শুনছিস, এও এক সময় আমার গাড়ির ড্রাইভার ছিল। দেখ বুদ্ধি কাটিয়ে কত উন্নতি করেছে। আচ্ছা এটা তো বলো, কিসের ব্যবসা করছো তুমি? ক্ষমা করে দেবেন স্যার, সেটা বলা যাবে না। দেখো, তুমি যখন আমার কাছে কাজ করতে, তখন হয়তো রাগের মাথায় আমি কিছু বলে ফেলেছিলাম। এইসব কথা আবার মনে রাখোনি তো? ও সব ভুলে যান স্যার, সব পুরনো কথাগুলো। আসুন স্যার, আমার গাড়িতে করে কোনো যাওয়া ব্যাপার যাক। নয়, আমি চলে যাব। স্যার, ওটাও তো আপনারই গাড়ি নাকি? চলুন স্যার। তুমি শুনবে না। এই বিস্কুটে এত বড় রহস্য লুকিয়ে আছে। আমি আগের বারে যে ভুলটা করেছি, এবারে আর সেটা করব না। দাদু, একটা ডাব দাও তো। হ্যাঁ কাঁধে হাত দিল না কেন? চলো ঠিক আছে, হয়তো আমার হাত দেওয়ার অপেক্ষা করছে। আরে ছাড়ো, আমি তাহলে আগে টাচ করি। কি রে, তুই মেয়েদের সাথে এরকম করিস না? একটা বিস্কুটের জন্য এত মারলো, আর এখানে আমি দ্বিতীয়বার কখনো আসবো না, কোনো দিনই আসবো না। কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না।
এদিকে আরে শহর থেকে কবে ফিরলে? আরে বলো না শহর থেকে কবে আরে ফিরলে? তোকে তো ফোন করছিলাম, ফোনেই পাচ্ছিলাম না। আরে আর বলো না ভাই, ওই হ্যাঁ। পাওনাদাররা আছে না, জ্বালিয়ে খাচ্ছিল, সেই জন্য নাম্বার বদলে দিয়েছি। তুই এখনো শোধরালি না, আরে না, ওসব বল। ছাড়ো, তোমার লাভ ম্যাটারটা কি হলো? আরে সব বলছি তোকে, হ্যাঁ। আগে গাড়িতে বস, এখানে সব বলবো নাকি? সেই সব বলার জন্যই তো তোকে ফোন করছিলাম আমি। আরে বললাম না, পাওনাদাররা একেবারে মাথা খারাপ করে দিচ্ছিল। চল ডাবের জল খাই ভাই, চলে। আরে চুপ করো, ডাবের জল 20 টাকার আর বিস্কুট 1000 টাকার। এইসবের মধ্যে হেভি ঝামেলা আছে, তুমি এখান থেকে আগে চলো। আরে এইসব কি বলছিস? আরে বলছি তো হেভি ঝামেলা আছে, তুমি চলো না এখান থেকে। হ্যাঁ কি হয়েছে? আজকে বিস্কুট খাবেন আমি না? পরে কথা বলবো তোমার সাথে। আরে চলো না এখান থেকে। আরে বললাম তো পরে বলবো। ব্যাস ব্যাস, এখানেই গাড়ি থামাও। এখানে? আরে থামাও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই আসছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এসে গেছি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে শোনো, হ্যাঁ বল না কি আমার হয়েছে? একটা দরকারি কাজ পড়ে ঠিক গেছে, আছে। কালকে দেখা হবে, আসছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। কিছু মনে হ্যাঁ, করলে ঠিক না আছে। তো? আরে না না না, ঠিক আছে। কোথায় যাবে? সামনের সিগন্যালে একটু ছেড়ে দেবেন? আচ্ছা, বসো। ভাই একটা বিস্কিট দাও তো। এ তো একদম নতুন মাল দেখছি, বিস্কুট খেতে চাইছে, আমি আর কি করব। হ্যাঁ দাদা, বিস্কুট চাই তো। এই যে বাবু। আরে রাকেশ, আয় 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 হ্যাঁ আয়। একটা ডাবের জল দিন তো। এটা দেব? হ্যাঁ এটাই দিন। তুমি যাচ্ছ তো? এই কে রে তুই? তুমি এত ভয় কেন পাচ্ছ? তুমি কি চাইছো কি? এত রাগ করতে নেই। প্রথমে ডাকে, তারপরে এমন ভাব দেখায় যেন কিচ্ছু জানে না। চলো গাড়িতে বসো, চলো চলো বসো। এসো 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 বলছি, এসো এসো। এই কি হয়েছে? স্যার এই মেয়েটা আমাকে খুব ডিস্টার্ব করছে। কি ও ঠিক বলছে নাকি? না স্যার। কোথা থেকে নিয়ে এলে একে? ওই যে ডাবের দোকান আছে ওর পাশ থেকে। এই তোমার ফোনটা দাও তো, যাও ওদিকে গিয়ে বসো। শোনো, হ্যাঁ তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা এখানে লিখতে হবে, বলো। 99658 হ্যাঁ 12042। হ্যাঁ, অ্যাড্রেস বলো, অ্যাড্রেস। গণেশ, কেয়ার অফ কৃষ্ণ, 25/32। ঠিক আছে, তুমি যাও। স্যার আপনি এফআইআর করছেন না জিএসআর, সেটা আমাকে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দেবো, যাও তুমি। ঠিক আছে, যাও যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলুন স্যার। তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো? হ্যাঁ সে তো কবে এসে গেছে স্যার। তাহলে এখনো পর্যন্ত মাল পেলাম না কেন আমি? স্যার মেটেরিয়াল পাঠিয়েছি তো সেই অনেক আগে। দেখো, যদি মাল পৌঁছয় তাহলে আমি তোমাকে ফোন কেন করব? স্যার 1 মিনিট সময় দিন, আমি দেখে জানাচ্ছি স্যার। আরে আছো কোথায় তুমি? এই তোর মেটেরিয়াল এখানে আছে, ঠিকঠাক দাম দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যা। আমি আমার লোক পাঠাচ্ছি, প্রতিবার যা দিই তার থেকে বেশিই দেবো, কিন্তু কমপ্লেন যে লিখিয়েছে
তার ঠিকানাটা কিন্তু আমার চাই। হ্যাঁ দেখ ভাই, ও কোনো সাধারণ ছেলে নয়, বেশ ভালো ঘরে লেখাপড়া জানা মনে হলো। বুঝে শুনে ডিল করিস, ঠিক আছে? কি চাই? একটা লস্যি দিন তো। লস্যি নেই? তাহলে কোল্ড ড্রিঙ্ক দিন। ওখানে ওই যে যারা দাঁড়িয়ে আছে না, তারা খুব বিপজ্জনক। নিজের প্রাণের মায়া থাকলে কেটে পড়ো, লস্যি পরে খেও। হ্যাঁ প্রিয়া, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যালো হ্যালো, ও ফোনটা কেন কাটছে বারবার? হ্যালো, আরে কি ব্যাপার, ফোনটা কেন কাটছো? তুমি সেটা জানতে চাও? তোমার ভাই আমাকে মারতে চায়। এটা কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না আমার দাদা এরকম করতে পারে। না প্রিয়া, তোমার দাদা খুব খারাপ কাজ করছে। ও জানতে পেরে গেছে যে আমি ওর পিছু নিয়েছি, সেই জন্য ও আমাকে মারতে চাইছে। না না, আমার দাদা এরকম করতেই পারে না। মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার নিশ্চয়ই আমার দাদার ব্যাপারে কোনো ভুল ধারণা হয়েছে। তুমি এটা বলতে চাইছো যে আমি মিথ্যে বলছি? আমি এটা বলতে চাইনি, কিন্তু এভাবে আমার দাদাকে সন্দেহ করো না। আমার কথাটা শোনো, আগে তুমি গিয়ে আমার দাদার সাথে দেখা করো। না, আগে গিয়ে ওনার সাথে কথা বলো, তারপর সত্যিটা জেনে আমাকে ফোন করবে, ঠিক আছে? বস, ব্যাটাকে নিকেশ করে দিয়েছিস তো? ও বেঁচে গেছে বস। কি বললি শালা? ও যদি বেঁচে যায় সেখানে আমাদের কোনো দোষ নেই বস। আমাকে ঠিকানাটা দে। এই তোর কাছে আছে তো দে। হ্যাঁ ও ভালো করে দেখ, আমার কাছে নেই, তুই চেক কর না। আরে এখানে কোথায় দেখছি? নিজের পকেটে চেক কর। আরে আমার কাছে নেই। নিজের কাছে রেখে আমার উপর দোষ চাপাচ্ছিস? সরি বস, আমার কাছেই ছিল। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখো। দেখলি তো তোর পকেট থেকে বেরোলো। এই সেই? হ্যাঁ বস। শালাকে বাড়ি থেকে টেনে বের করে উড়িয়ে দে। ঠিক আছে বস। শোনো না, দুপুরে খেতে আসবে তো তুমি? না, আমার একটু কাজ আছে, আমি বাইরে খেয়ে নেবো। স্যার ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেউ আছে ওর সাথে? ওর সাথে কেউ নেই স্যার, ও একাই আছে। এই দাঁড়া! এই ছাড়বি না ওকে? এই দাঁড়া! এই দাঁড়া, দাঁড়া বলছি। কি হয়েছে জামাইবাবু, আপনি কোথায় আছেন? শালা বাবু, কেকে নগরের কাছে কিছু লোক মারার জন্য আমার পিছু নিয়েছে।
হ্যাঁ গণেশ, কোথায় আছো তুমি? আমি গণেশ! জামাই বাবু, 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 তুমি কেঁদো না দিদি। কি হলো ওর? বারবার ফোনটা কেন কেটে দিচ্ছে? হ্যালো, ফোনটা কেন কাটছো? ফোনই কাটছি তোমার, তোমাকে কেটে দিইনি আমি। গণেশ, মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। আমি পরে ফোন করব। যদি কারোর খুন করে দেয় তাহলে আমি রেগে যাব না। খুন করেছে? কে? কাকে খুন করেছে? তোর দাদা আমার জামাই বাবুকে খুন করে দিয়েছে। আচ্ছা, আমার জামাই বাবুর ভুলটা কি ছিল? পুরনো ব্যাপারটার জন্য প্রাণেই মেরে দিল। তুমি যখন বললে না যে ওর সাথে দেখা করতে, এবার আমি দেখা করতে যাব। হ্যাঁ, আমি যাব। ওকে শাস্তি দিয়েই আমি ছাড়বো। হেই, বাইরে আয়, বাইরে আয়। হেই, কি হয়েছে? হেই, আমি বলেছিলাম না আমার বোনের বিয়ে তোর সঙ্গে হবে না। তোর বোনের ব্যাপারে আমি কথা বলতে আসিনি, আমার নিজের দিদির ব্যাপারে কথা বলতে এসেছি। তুই আমার জামাই বাবুকে মেরে ফেললি, আমার উপরে রাগ ছিল না আমার সাথে লড়তে। হেই, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মনে হচ্ছে তোদের গোটা পরিবারটাই পাগল। ওই দিন তোর বোন আমার উপরে মিথ্যে দোষ চাপাচ্ছিল, আর আজ তুই দোষ দিচ্ছিস। পাগল কাকে বলছিস? আচ্ছা বল, এটা কে? আমার গাড়ি ড্রাইভার ছিল। মিথ্যা কথা বলবি না। আরে মিথ্যে বলে আমার কি লাভ হবে? এই আমার গাড়ির ড্রাইভার ছিল। না 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 না, তুমি গাড়িতে গিয়ে বসো। আরে মিথ্যে বলছে। আরে আমি কথা বলছি তোর সাথে, আমি বলছি তোর সাথে কথা। কিন্তু আমি বলে দিলাম। আপনি যান। আরে তুই ওকে কোথায় যেতে দিচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। আরে আমি ওর সঙ্গে কথা বলতে চাই, দাঁড়া। আরে ভাই কি করছিস কি? চল আয়, বাইকে বস। আমি এত সহজে ওকে যেতে দেব না। আরে তুই কেন এত রেগে যাচ্ছিস? আমি তোকে সব কথা বলছি। চল আগে এখান থেকে। দেখ দেখ শুধু আমি কি করি। আরে ঠান্ডা খাও না। খানা ভাই। আরে খেয়ে নাও। আরে এটা এমন কোনো বড় ব্যাপার নয়। তোমার মোবাইলে যে ফটোটা আছে না, সেটা দেখার পরে আমার নিজেরই ওর ওপর সন্দেহ হয়েছিল।
তুমি ডাব কিনতে ওইখানে গিয়েছিলে তো? হ্যাঁ, 1000 গিয়েছিলাম টাকার বিস্কুট কিনলে অনেক ঝামেলায় পড়বে বলেছিলাম তো। ঠিক সেই রকম ভাবে আমি আরো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। আমার সাথে একদিন ওই দোকানটায় যাবি, ওই 1000 টাকা দামের বিস্কুটটা কিনে একবার খেয়ে দেখবি, একেবারে স্বর্গ হাতে পাবি। একদম সত্যি কথা বলছি ভাই, খুব মজা পাবি। বিস্কুট কিনবি আর মেয়ে নিজের থেকে চলে আসবে। কি তুই বলছিস? কোথা থেকে এসেছিস? কি হয়েছে? কোথা থেকে এসেছিস? আরে ভাই ছেড়ে দাও। এই বেরো বেরো এখান থেকে, নাহলে তোকেও পিটবো। ছেড়ে দাও, ফোট ফোট। আরে এই, শোনো না, কথা এবার শোনো। বল, কি বলছিলি তখন? ভাই 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 একে ছাড়ো ছাড়ো। বললাম না বেরো এখান থেকে। আরে কি করছেন আপনি? কথা কানে ঢুকছে না? আরে কি হয়েছে? বেরো কি এখান থেকে। হয়েছে? আরে বেরো বলছি এখান থেকে, বেরো বেরো বলছি এখান থেকে, বেরো। চল চল ভাই এখান থেকে চল। এই, তুই শালা কোথায় যাচ্ছিস? ছেড়ে দাও না। আর কোনোদিন যদি তোকে এখানে দেখেছি না, এখানে জ্যান্ত পুঁতে দেবো। আমার কথা শোনো ভাই। এই, আমরা কি করেছি তুই ভাই? ফোট এখান থেকে। আমরা কি বেরো, করেছি ভাই? এই। আমাদের ছেড়ে দাও। তোকে শালা এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং দিলাম, ভাই, আমরা কথাটা কিছু মনে করিনি। থাকে জানো। বেরো শালা। সেই জন্য আমি বলছি ভাই শোনো, দিদিকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার খুশির জন্য ওকে আমি লক্ষ্য রাখছি। আরে যত সমস্যাই হোক না কেন, আমি তোমার কাজটা অবশ্যই করব। কি ভাই আমি ঠিক বলছি তো? দিদি, হ্যাঁ, একে চেনো তুমি? এই বদমাইশদের ছবি কেন রেখেছিস নিজের ফোনে? দিদি, এ কে? আমাকে বলো না, বলো না দিদি। এই আমাদের বাড়িতে ভাড়া থাকতে এসেছিল। রাধা, আমার আসতে একটু দেরি হবে, আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার। এই আমার ছোট বোন হয়, আর এই আমার ভগ্নিপদ। ওরা গ্রাম থেকে এসেছে, আর ইনি বাড়ির মালিক আর ওনার মিসেস। নমস্কার। নমস্কার। আচ্ছা ঠিক আছে, তোমরা আচ্ছা, ঠিক যাও। আছে, চলো। চিন্তা করো না, এই ছেলেটাকে দেখে আমার ভালোই মনে হয়, বুঝলে? এখনকার দিনে এত ভালো ছেলে, আশ্চর্যের বিষয়। মাল চার তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ দিচ্ছি। নাও। 1 ঘন্টা, কিন্তু তার 1 মিনিটও বেশি হলো আরো 1000 টাকা। আরে আমরা সংসার করতে যাচ্ছি না তো, 1 ঘন্টাই যথেষ্ট। বাইরে কোথাও যাচ্ছ নাকি? দোকান থেকে একটু বিরিয়ানি নিয়ে আসি। আমি মাটন বানিয়েছি, চাইলে তোমরা আমাদের সাথে খেতে পারো। আপনি অযথা ব্যস্ত হবেন না, আমি দোকান থেকেই আনছি। ঠিক আছে। বাপরে, সালে একটু হলেই ধরা পড়েছিলাম আর কি। জল খুব আস্তে আসছে, মনে হচ্ছে কিছু ফেসে গেছে। এই রোজ রোজ নমস্কার দাদা। ওই নমস্কার। দেখো রোজ রোজ নতুন লোকজনকে ধরে কোথা থেকে নিয়ে আসে কে জানে। রোজ রোজ এই চলছে। না নাকি? শাড়িটা খুব দেখতে ভালো লাগছে, কোথা থেকে নিলে তুমি? কালারটা ভালো। হ্যাঁ, গীতা কিনে দিয়েছে। আচ্ছা। এই ছেলেটার কত আত্মীয় তুমি জানো? প্রত্যেক দিন কেউ না কেউ এখানে আসে। তুমি কি এর ব্যাপারে কিছুই জানো না? কি জানি না আমি। আরে জোড়ায় জোড়ায় আসে, দেখো না। মানেটা কি? ও নিশ্চয়ই বলেছে যে ওরা স্বামী স্ত্রী। হ্যাঁ বলে। পাশের বাড়ির দিদি এইসব কথা বলার পরেই আমরা জানতে পারি ও কেমন মানুষ। নমস্কার দাদা। ইনি আমাদের গ্রামেই থাকেন, ওনার মেয়েকে নিয়ে এসেছেন। আসলে একটা এক্সাম আছে। এই ভালোভাবে বলছি, ঘরটা খালি করে দে। আমি কি ভুল করলাম দাদা? এই বললাম না, আমার কথা বুঝতে পারছো না? যাও এখান থেকে, যাও যাও, বেরিয়ে যা এখান থেকে। তুই কি করছিস আমি সব বুঝতে পেরেছি। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, হয়তো তোকে আমি প্রাণে মেরে ফেলবো। তুমি ভুলটা কি করলাম? তুমি ভেতরে চলো। আর তুই এত বাজে মানুষ? থু, চুপচাপ ঘর খালি করে দে। তুমি ভেতরে চলো। আচ্ছা এসব ছাড়ো, এ থেকে তোমার সমস্যাটা কি হয়েছিল? ওসব আমাকে জিজ্ঞাসা করো না।
দিদি এতদিন তোমাকে জিজ্ঞেস করিনি, কিন্তু এখন তোমায় বলতেই হবে। বলো না এর সঙ্গে কি শত্রুতা? কে জানে কোন বদমাশ এটা পাঠিয়েছে। শ্যে। হ্যাঁ, হ্যালো, তোর সাহস কি করে হলো? কে তুই? তুমি কে গো? মিস কল দিয়ে আমার উপর রাগ দেখাচ্ছ? জুতো দিয়ে মারবো। তুই নিজেকে কি ভাবিস রে? হ্যাঁ, আমার নাম্বারে এইসব পাঠাচ্ছিস? তোর বাড়িতে মা বোন নেই নাকি? ওদেরকে পাঠানা। হ্যালো, তুমি আমাকে খারাপ লোক ভেবে কথা বলছো? তুই আমাকে 10 বার ফোন করেছিলিস কিনা বল? কি করেছিস তো বল? হ্যাঁ তো এই নাম্বারটা কার হলো বল? আমারই। তাহলে এই নাম্বার থেকে তুই ফোন করিসনি তো তোর বাবা ফোন করেছিল? বদমাইশ কোথাকার। এই পাগল হয়ে গেছো নাকি তুমি? রাখো ফোন, রাখো। হ্যালো, এই সাহস থাকলে কথা বল না, ফোন কেন কাটছিস? শোন, আমি কি এবার তোকে দেখাচ্ছি। হ্যাঁ, পরে কথা বলবো। স্যার নমস্কার। স্যার আপনি আমাকে ডেকেছিলেন? নামটা কি তোমার? রাকেশ স্যার। বাহ, ভালো নাম। একবার তোমার ফোনটা দাও দেখি। কেন স্যার? আগে দাও, তারপরে বলছি। এই শোনো। হ্যাঁ স্যার। ফোনটা দাও তো। এই নিন স্যার। সেল ফোন দিয়ে মেয়েদেরকে এরকম নোংরা ভিডিও পাঠাও? এখন চুপ করে আছিস কেন? বল না এনাকে বদমাইশ কোথাকার। এই তুমি কে বলো তো? ফালতু কারণে আমার পেছনে লেগেছো। এত কথা বলছিলিস, এখন সাহস থাকলে বলে দেখা দেখি। ও, আমাকে মিস কল দিয়ে তাহলে তুমি বিরক্ত করছিলে? আমার স্বামী বাড়িতে ছিল না, না হলে তোর কি হতো তুই নিজেই জানিস না। এই কি করতে তুমি? হ্যাঁ, আমি এখানে কি করতে আছি? দেখো ভাই, তোমার সেলফোন থেকে ওনার সেলফোনে অনেকগুলো ভিডিও গেছে। স্যার এটা আপনি কি বলছেন? আমি কিচ্ছু পাঠাইনি। এ মিথ্যে বলছে। এভাবে শুনবে না স্যার, একে মারলেই সব স্বীকার করবে। আপনি চুপ করুন, আমি কথা বলছি তো। এটাও হতে পারে অন্য কাউকে পাঠাতে গিয়ে ওনার ফোনে চলে গেছে, ভুলও তো হতে পারে। স্যার আমি এরকম টাইপের লোকই না। আপনি যদি চান আমার মোবাইল চেক করে নিন। কোনো দোষী প্রথমে তার দোষ স্বীকার করে না। দেখুন, আপনি ভালো ঘরের মহিলা মনে হচ্ছে। বেকার ব্যাপারটাকে আর এগোবেন না, তাতে আপনারই সম্মানহানি হবে। দেখো ভাই, তুমি হয়তো পাঠাওনি, কিন্তু হতেও তো পারে অন্য কেউ ভুল করে পাঠিয়ে ফেলেছে। আমি ছাড়া আমার মোবাইল আমার ড্রাইভারের কাছে থাকে, কিন্তু ও তো মোবাইল অপারেট করতেই পারে না। সে যাই হোক, আর কখনো যেন এটা না হয়, ঠিক আছে? যদি আবার অভিযোগ পাই তাহলে তোমাকেই আগে ধরবো, মনে থাকে যেন। যাও এখন। থ্যাংক ইউ স্যার। দেখুন ম্যাডাম, উনি যদি সত্যিই পাঠাতেন তাহলে ডাকার সঙ্গে সঙ্গে থানায় আসতেন না। আবার এটা ঘটলে আমাকে জানাবেন, তখন আমি অন্য ব্যবস্থা নেব। যান এখন। ওর থেকে টাকা নিয়ে আমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। দিদি চুপ করো দিদি। দিদির বাড়িতে যে ভাড়াটিটা ছিল সে প্রিয়ার দাদা ড্রাইভার ছিল। তার মানে হলো সব কাজকর্ম এই করেছে। কে ফোন করেছিল? ওটা গণেশই ছিল। বেচারা, ফোন কেন করিস না ওকে? যে কাজটার জন্য এসেছিস সেটা কর। প্রিয়া প্লিজ প্রিয়া, আই এম সো সরি প্রিয়া। আমি জানি আমার উপরে রাগার কারণ আছে। তুমি একদমই ঠিক বলেছিলে, আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। তোমার দাদা খুব ভালো প্রিয়া, আমি বুঝতে একটু ভুল করেছিলাম। আমার দিদিরও ভুল নেই আর তোমার দাদারও ভুল নেই, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ভুল আছে। আমি সেটাই জানার চেষ্টা করছি প্রিয়া। এটা শুধু আমার লড়াই নয় প্রিয়া, আমাদের লড়াই এটা। আচ্ছা এবার বলো শোনা, তুমি এখনো আমার উপরে রেগে আছো? আমি এত কিছু বলে যাচ্ছি আর তুমি এখনো শান্ত? প্লিজ প্রিয়া কথা বলো না।
রাগ করে চটজলদি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুলই হয়, এরকম গুরুজনরা বলেছেন। তুমি তো বুঝদার। এই সব কিছু যে করেছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি প্রিয়া, তাড়াতাড়ি সবকিছু জানতে পারবে। সেটা তো ঠিক আছে, কিন্তু গণেশ তুমি একটু সাবধানে থেকো। ওকে, বাই প্রিয়া। কি প্রিয়া, মাথা ঠান্ডা হয়েছে? শোন, এই পার্টিটা তোর জন্যই রেখেছি, পেট পুড়ে খা। না বস, আমার সম্মান মাটিতে মিশে গেছে, আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি মদ খেতেই পাচ্ছি না ভাই। আরে ভুলে যা ভাই, সব ঠিক হয়ে যাবে, তুই আর খা তো। যার সঙ্গে এটা হয় সেই বোঝে, তুই বুঝবি না যে আমার মনের অবস্থা। আরে এমন কি বা হয়েছে তোর? আমি কি কি সহ্য করেছি তুই জানিস? প্রথম দিকে যখন আমি এই ধান্দাটা শুরু করেছিলাম ওই ভাড়ার বাড়িতে, সেই বাড়িওয়ালা যখন ব্যাপারটা পুরো জানতে পারলো, আমাকে সোজা ডেকে এনে বললো যদি আমি ওই বাড়ি ছেড়ে না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে। বাড়িওয়ালার বউ তো আমার মুখে থুতু দিয়েছিল। মাথায় ওই টেনশন নিয়ে যখন ডিউটি করতে গেছি সারা কি ছাড়টাই না আমাকে দিল। তোর আজকে যতটা মাথা গরম ততটা মাথা গরম আমারও ছিল সেদিন। আমার মাথায় তখন একটাই কথা ঘুরছিল, যে করে সালের বদলা নিতে হবে। দেখলাম সারা গাড়িতে মোবাইলটা ফেলে রেখে চলে গেছে। ওর ফোনটা নিয়ে আমি সারা ছোট্ট একটা খেলা খেললাম। ওর মোবাইলে আমার মেমোরি কার্ডটা গুজে ওই বাড়িওয়ালার বউয়ের মোবাইলে আমি সালা নোংরা নোংরা সব ভিডিও পাঠিয়ে দিলাম। আর এটা নিয়ে দুজনের মধ্যে হেভি পাওয়ার লেগে গেল। আর আমি সালা কিছুটা হলেও শান্তি পেলাম। তুইও এরকম কোনো একটা প্ল্যান বানা, এসব ভুলে যা। বেকার বেকার নিজে কষ্ট পাচ্ছিস, মাথায় ঢুকছে না তোকে নিয়ে কি করবো। আমার জন্য কিছু অর্ডার করুন না। দাঁড়াও বাবু সোনা, এবার তোমার খেলা ধরে ফেলেছি। দিদি, দিদি, দিদি। কি হয়েছে? কোথা থেকে আসছিস? জামাইবাবুকে কে মেরেছে সেটা আমি জানি। কি বলছিস তুই? কে সে? তোমার এখানে যে ভাড়া থাকতো না সেই মেরেছে। আর শুধু এটুকুই নয়, তোমার আর প্রিয়া দাদার মধ্যে যে ভুল বোঝাবুঝি ওই তৈরি করেছে এটা। তোর কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না। আমিও এটা বিশ্বাস করছিলাম না। আমি জানি তুমি এটা বিশ্বাস করবে না, সেই জন্য আমি প্রমাণ এনেছি। এই নাও, নিজেই দেখে নাও। প্রথম দিকে যখন আমি এই ধান্দাটা শুরু করেছিলাম ওই ভাড়ার বাড়িতে, সেই বাড়িওয়ালা যখন ব্যাপারটা পুরো জানতে পারলো, আমাকে সোজা ডেকে এনে বললো যদি আমি ওই বাড়ি ছেড়ে না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে। বাড়িওয়ালার বউ তো আমার মুখে থুতু দিয়েছিল। আমি ভুল করে ফেললাম। একজনের ভুলের শাস্তি আমি অন্য কাউকে দিয়ে ফেললাম। তোর জীবনটা নষ্ট করে ফেললাম। ছাড়ো দিদি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু যে করেছে তাকে আমি ছাড়বো না। এরকম কিছু করিস না। আমি শেষমেশ সত্যিটুকু তো জানতে পারলাম। এই সত্যিটাকে অজানা রেখেই তো জামাইবাবু চলে গেল। ওনার আত্মার শান্তির জন্য আমি নিজেই প্রিয়ার দাদার সাথে কথা বলবো। তোর আর প্রিয়ার খুব তাড়াতাড়ি বিয়ে দেবো আমি। প্রিয়া, আমি খুব খুশি প্রিয়া। তুমি জানো এই সব কিছু কে করেছে? সেই যাকে আমি ধরে মদের দোকানে মেরেছিলাম। কিন্তু তুমি জানো আমি ওকে শাস্তি দিতে যাচ্ছিলাম, কিন্তু কি হলো প্রিয়া? আমি এত কথা বলছি তুমি কিছুই বলছো না। প্রিয়ার সাথে কথা বলবি? এই কে রে তুই? সেই সেদিন যাকে তুই মদের দোকানে বেধড়ক পেদিয়েছিলি। এবার আমি তোর ভালোবাসার পাত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবো। আজ পর্যন্ত তো আমি ম্যাটেরিয়াল সাপ্লাই করে এসেছি, কিন্তু আজ প্রথমবার আমি তোর ম্যাটেরিয়ালটাকে একটু ইউজ করব। এবার কি করবি তুই? এই দেখ, তোর শত্রু তো আমার সাথে। প্রিয়াকে ছেড়ে দে, তুই আমার সাথে যা করার কর তুই। তাহলে তুই আয় না, আয়। এই বল কোথায় আসতে হবে? এত তাড়াহুড়োর কি আছে? সমুদ্রের পারে কবাডি খেলবো আমি আজ। তোর প্রিয়ার সাথে ছোঁয়াছুঁই খেলবো একটু আমি আজ। কি কেমন লাগলো? কবাডি কবাডি কবাডি, বুঝলি? এই খেলাটা তোর আর আমার মধ্যে না, তোর প্রেমিকাকে নিয়ে আজ আমি খেলবো কবাডি।
প্রিয়া কোথায় বল? বল বল প্রিয়া কোথায়? বল বল প্রিয়া কোথায়? বল বল প্রিয়া কোথায়? বল প্রিয়া কোথায়? বল না, বল না। এ ভাই, তোমাদের ফোনটা একটু দাও না, আমি একটু কথা বলতে চাই।
হ্যালো দিদি আমি গণেশ বলছি দিদি। শোন, তুই তাড়াতাড়ি বিবেল হসপিটালে চলে আয়। হসপিটালে কেন? এই বি ওয়ার্ডটা কোথায়? সোজা গিয়ে থ্যাংক ইউ সো মাচ। দিদি কি হয়েছে দিদি? আমার কিছু হয়নি। প্রিয়া এখানে কি করে? আমি প্রিয়ার দাদার সঙ্গে দেখা করার জন্য অটো করে যাচ্ছিলাম। হ্যাঁ। আমি দেখলাম প্রিয়া সামনে থেকে আসছে। প্রিয়া, প্রিয়া, দিদি, দিদি। প্রিয়া, প্রিয়া, দাদা আশেপাশে কোনো হসপিটালে নিয়ে চলুন, একটু সাহায্য করুন না। এই সব কিছু প্রিয়ার দাদা জানে তো? সব জানে। আমি ওনাকে সবকিছু জানিয়ে দিয়েছি। সামনের লগ্নে উনি তোমাদের বিয়ে দিতে রাজিও হয়ে গেছে। এবার তো তোমরা দুজনা খুশি তো? হ্যাঁ হ্যাঁ দিদি। এবার ঠিক আছে তো? আরে বলো। সরি স্যার। সম্পর্কের মধ্যে এসব চলতেই থাকে, সবার জীবনই ভালো খারাপ আসে, একে অন্যের সম্মান করাটাই বড় ব্যাপার। হ্যাঁ, বুঝতে আমার দেরি হয়েছে, আমি সবকিছু ভুলে গেছি। থ্যাংক ইউ। তুমিও ভুলে যাও। এবার দুজনে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। এবার খুশি তো?